বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি আজকে দীর্ঘ ৬২ বছর যাবৎ। এর মধ্যে আমরা সারা বাংলাদেশে এবং ইউরোপ কান্ট্রি, মিডল ইস্টে সহ সর্বপ্রকারের ছেলে মেয়ে আমরা এই পর্যন্ত সারা বিশ্বে যত মুসলমান আছে, বাঙালি আছে, বাংলাদেশের লোক সংখ্যা যে দেশে থাকুক না কেন প্রত্যেকটা দেশে আমরা এই পর্যন্ত ৩৭,৭০০ অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। বন্ধন মিডিয়া দীর্ঘ ৬২ বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সফলভাবে ৩৭,৭০০ অধিক ছেলে মেয়ে বিবাহ দেওয়ার পরে আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন। আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য। আজকে আমরা দেখাবো যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে দেখাবো। আর একটা কথা বলে দিই, আনমেরিড ছেলে আমার মেয়ে কিন্তু আমাদের কাছে প্রায় ৩০,০০০-এর উপরে রয়েছে। আনমেরিড মেয়ে এবং আনমেরিড ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিসিএস, ব্যাংকার, যত প্রকারের আনমেরিড মেয়ে আছে আমাদের কাছে সর্বমোট ৩০,০০০-এর অধিক রয়েছে। এর মেজেন ছেলেদের কথা বলবো। ছেলেরা হলো ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিসিএস, ব্যাংকার এবং মাল্টিন্যাশনাল কোম্পানি বিভিন্ন দেশের। সর্বমোট আমাদের এখানে প্রায় ২০,০০০-এর অধিক রয়েছে ছেলেরা। আমি ছেলেদের কোনোদিন আমি অ্যাড দিই না, কারণ অ্যাড দেওয়া লাগে না, কারণ অটোমেটিক ছেলেরা আসতেছে আমার অফিসে সারাক্ষণ, প্রতিনিয়ত প্রোগ্রাম করিতেছি। যে ধরুন ছেলেদেরটা আমার দিতে হয় না, একমাত্র আমাদের দেওয়ার কারণ হলো, একমাত্র দেওয়ার মূল লক্ষ্য হলো যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরটা বেশি দেওয়ার কারণ হলো আজকে বিধবা বন্ধা ডিভোর্সি বেশি প্রয়োজন। কারণ অনেক ছেলেরাই ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে পরক্রিয়ার সাথে, বিভিন্ন জায়গায় তারা ছলনা করে বিভিন্ন ছেলেদের সাথে ছেলে মেয়ে ফালাইয়া, সংসার ফালাইয়া তারা উদাও হয়ে চলে যায় অনেক মেয়েরাই। কাজেই এই জন্য আমরা বিধবা বন্ধা ডিভোর্সি মেয়েদেরই বেশি কথা বলতে চাই, আর বাকিদের কথা বলার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে। আমরা কিন্তু রাজু খানের মতন, অন্যান্য মিডিয়ার মতন, মেট্টুমণি টেট্টুমণির মতন আমরা আজে বাজে কথা বলতেও পারি না, মানুষকে হয়রানি করতে পারি না, টাকা পয়সা নিতেও পারি না। আমরা যাহা বলিব সত্যভাবে কাজ করি, সততার সাথে কাজ করে যাচ্ছি। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত স্বাধীনের আগেই আমরা কাজ করেছি প্রায় ১৫,০০০ বিনা পয়সা, ১৫,০০০ ছেলে মেয়ে বিয়া দিয়েছি বিনা পয়সা। কাজে আমাদের স্বাধীনের পরে এবং স্বাধীনের আগে সর্বমোট এরশাদ পর্যন্ত, এরশাদ জন প্রেসিডেন্ট ছিলেন, জিয়া রহমান জন প্রেসিডেন্ট ছিলেন, এই এরশাদ পর্যন্ত আমরা প্রায় ১৫,০০০ বিনা পয়সা বিয়ে সাথে দিয়েছি ইনশাল্লাহ। যেটা বাংলাদেশে কোনো মিডিয়া সামনে বলতে পারবে না যে একটা মিডিয়া একটা মেয়েকে বিনা পয়সা বিয়া দিচ্ছে। আমরা এইভাবে দিয়ে আসছি বিনা স্বার্থে, বিনা পয়সা। কারণ হলো আমার আনন্দ, অনেক আনন্দ ছিল, অনেক খুশি হইতাম একটা মেয়ে বিয়া দিলে, একটা ছেলে বিয়া করাইনি। আমার বংশের মধ্যে আমি শুনেছিলাম, নলেজে আসছিল আমার ছাত্র জীবনে যখন আমি ক্লাস 8-এ পড়ি, যে ৩টা মেয়ে বিয়ে দিলে নাকি হজের সব পাওয়া যায়। ওই কথাটা এখানে আমার মাথায় ঘুরছে যে ৩টা মেয়ে বিয়ে দিলে যত হজের সব পাওয়া যায়, আমি দেখি কত হাজার দিতে পারি। তখন থেকে আমি ওয়াদা করে নেমেছি। তখন আমার ব্যবসা ছিল অনেক, লাইব্রেরি ছিল, বেকারি ছিল, হোটেল ছিল, প্রচুর টাকার মালিক ছিলাম। তখন আমি বিনা স্বার্থে মানুষকে ডেকে এনে এনে তোমার কি প্রয়োজন বলে, আমার টাকা লাগবে বিয়ে করতে হলে, টাকা কত লাগবে, ২,০০০, ৫,০০০ নাও। আমি ২,০০০, ৫,০০০ দিলাম, আমি তোমাকে মন মতো বিয়ে করে দেবো। ঠিক আছে স্যার, আমাকে বিয়ে করাই দেবে। তো তার মন মতো তাকে আমি বিয়ে করাই দিয়েছি, আমার মন মতো করাই দিয়েছি, টাকা আমি দিয়েছি তাকে ক্যাশ। কিন্তু গার্জিয়ানরা জেনে বলতো, ২ দিন আগে হোক পরে হোক জেনে ফেলতো। একটা মেয়ের বাবা বলছে আমাকে যদি তাবিজ ছড়া না দেয়, 5টা তাবিজ ছড়া না দেয়, বা স্বর্ণ যদি আমার মেয়েকে না দেয়, গলার মধ্যে যদি তাবিজ ছড়া না থাকে, আমি মেয়ে বিয়া দিব না। তো দেখা গেল ছেলেরা অসহায়, পারতেছে না, সে সামান্য বেতনে চাকরি করে, তার দ্বারা সম্ভব হচ্ছে না। তখন এটা আমি নিজের পকেট থেকে 3টা 4টা তাবিজ ছড়া দিয়ে বিয়ে দিয়েছি। তখনকার সময় যদি আমি এগুলো না করতাম, আমার আজকে ঢাকা শহরে 20টা বাড়ি থাকতো,
পাখির মতন আমারও আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হইতাম। আমি এই চিন্তা কখনো করি না। আমি বলছি যে 1000 টাকা দিয়ে আমি 1000 কোটি টাকা দিয়ে আমি কি করবো? আমি আজকে চলে গেলে কালকে শেষ। দুনিয়াতে কে থাকবে আমার? কে কার জন্য আমি করবো? দরকার নাই। দুনিয়াতে যে কদিন আছি নাম করে যাবো, এই জন্য নাম করে গেছি, এখনো নাম করতে আছি। কারো কাছে আমি বলতে পারি না আমাকে 2 লাখ দেন, 3 লাখ দেন, 5 লাখ দেন। কত ছেলে আমার হাত ধরে বিদেশে গেছে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, অনেক দেশে গেছে। বলে যে এই মেয়ে কে দিয়েছে? বন্ধন মিডিয়া মাওলা ভাই দিয়েছে। এই কিন্তু আশা আরম্ভ হইলো আমার কাছে ছবি এবং আমার কাছে ফোন একটা পর একটা আসতেছে। আমার বন্ধু এমন বন্ধুরে বিয়ে করাইছেন, এমন বন্ধুরে বিয়ে করাইছেন, আমাকে মেয়ে দিতে হবে, আপনি তার আমার বন্ধুর বউর মতন একটা বউ দিতে হবে আমাকে, সুন্দর লম্বা চেয়ে। এই কিন্তু আমার ডাক বিভিন্ন ইউরোপানিতে চলে গেছে আমার সুনাম। যে সুনামের দরুন আজকে আমি সারা বিশ্বে এত সম্মান ইজ্জত পেয়েছি, বাংলাদেশও পেয়েছি, সব জায়গা পাইতেছি ইনশাল্লাহ। আমরা কারো কাছে যাইতে হয় না, কাউকে ফোন দিয়ে আনতে হয় না যে আছেন আমার এখানে সদস্য হন, আমি এই করবো এই করবো, চেষ্টা করুন, আমার বলা লাগে না, অটোমেটিক আসতেছে, অটোমেটিক আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ, আল্লাহর গায়েবী থেকে আমার কাছে অটোমেটিক আসতেছে মানুষ। কেন জানে যে এখানে সৎভাবে কাজ করে, নিষ্ঠার সাথে কাজ করে, সততার সাথে কাজ করে। এখানে কিন্তু 2 নম্বরই ফাঁকি বাটপারে কোনো কিছু নাই, যে ধরুন সবাই আসতে বাধ্য হয় আমার এখানে। আসবে না কেন? অবশ্যই আসবে। আমি সততার সাথে কাজ করলে কে না আসবে? আমি তো টাকার জন্য কারো কাছে বলি না যে আমাকে 10 লাখ, 20 লাখ, 5 লাখ দিবেন। বিয়ার পরে যে যা পারে মনে যা চায় তাই দেয়। আমি কারো থেকে চাইয়া নেওয়ার আমার সেই অভ্যাসটা নাই, সে মন মানসিকতা নাই, লোভ জিনিসটি আমার নাই। লোভ কি জিনিস আমি কখনো বুঝি নাই। ছাত্র জীবন থেকে এই পর্যন্ত, পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমি কোনোদিন লোভ বুঝি না যে লোভ করতে হবে আমার, টাকা নিয়ে আমি বড় লোক হবো, আমি এই করবো সেই করবো। দিনে আমার এটা কখনো ছিল না। আমার কথা হইলো দুনিয়াতে আসছি, আবার চলে যাব, আজকেও কালকেও চলে যেতে হবে। কারণ আমি কেন রাজু খানের মতন প্রতারণা করতে যাব? ওসিকে হাত করে, একটা থানাকে হাত করে কেন আমি টাকা পয়সা মানুষের থেকে লুটতরাজ করে নিব? থানা তার এরিয়ার মধ্যে থানা সব তার কন্ট্রোলে নিয়ে, এই বিভিন্ন মেয়ে, প্রায় 50টা মেয়ে তার হাতে, তার কমান্ডে চলে, সুন্দরী রূপসী মেয়ে, তাদেরকে দিয়ে সে ব্যবসা করায়। 10 লাখ, 5 লাখ, 3 লাখ, 2 লাখ করে নিতেছে। আর ছেলেদেরকে আটকে টাকা পয়সা নিচ্ছে, আটকে নিয়ে পিস্তল দেয়, ঠেকায় মানুষকে দিয়া সে টাকা পয়সা নিচ্ছে, এবং সে অর্ধেক বাদ পায়, থানায় পায় অর্ধেক। এইভাবে সে কাজ করতেছে। আমাকেও 2 দিন বলেছে আপনি থানার সাথে কথা বলেন, আমি যদি খারাপ কাজ করে থেকে থানায় বলে দিবে আমাকে। আমি কি না, থানায় বলবে কেন? আমি কাজ করি, আমি উত্তরাতে কাজ করি, পশ্চিম থানায় বলবো, থানায় আমি তাদেরকে বলবো কেন? তাদের নাম উচ্চারণ করবো কেন? আমার তাদের নাম উচ্চারণ করার কোনো প্রয়োজনই পড়ে না। আমার কাজ আমি করবো, আমি থানা দিয়ে কি করবো? থানার তো কোনো প্রয়োজন পড়ে না। আমি যখন অবৈধ কোনো কাজ করি না যে থানা আমার হাতে থাকতে হবে, থানা লাগবে আমার কাজ, থানার ফোন নাম্বার লাগবে আমার। কেন? আমি ভালোভাবে কাজ করতে হলে থানাতে অবশ্যই জানবে যে আমি ভালো কাজ করতেছি। আমার এখানে তারা বা কেন ডিস্টার্ব করবে আমাকে? আমি বা তাদেরকে কেন ডিস্টার্ব করবো? প্রশ্নই আসে না। তো কাজে আমরা সৎভাবে কাজ করে যাবো। আপনারা সবাই আসুন, আমাদের বন্ধন মিডিয়া নিবন্ধক প্রতিষ্ঠানে ভর্তি হন, সদস্য হয়ে যান। ইনশাল্লাহ একের পর এক কাজ করে যাবো আমি। খালি ধৈর্য থাকবেন, ধৈর্য মহত্বের লক্ষণ। ধৈর্য থাকলে ইনশাল্লাহ আল্লাহ আপনার ডাক একদিন কবুল অবশ্যই করবেন। কারোরটা 2 দিন আগে হবে, কারোরটা 5 দিন পরে হবে, কারোরটা 15 দিন পরে হবে, 1 মাস পরে হবে, একটা না একটা হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের ডাক কবুল করবেন ইনশাল্লাহ। আপনারা যদি সৎভাবে ইনশাল্লাহ মনোভাব নিয়ে যদি আমার কাছে নিয়ত করে আসেন, নিয়তের নাম বরকত, আল্লাহ আপনার বরকত দিবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি। সবার বাইরেটা ছবি জমা দিয়ে, ছবি সিবি এবং আপনার ভোটার আইডি কার্ড এগুলো জমা দিয়ে মেয়েদেরকে সরাসরি দেখবেন, আমার অফিসে দেখবেন। যাবতীয় খরচ আমাদের, শুধু ভর্তির টাকাটা দিবেন। ভর্তির টাকাটা দেওয়ার পরে আর কোনো খরচ দিতে হবে না। ভর্তির যে টাকাটা এটা হলো 15,000, কারোর জন্য 12,500। এই তো আমাদের নিয়ম। এইভাবে দিবেন ইনশাল্লাহ কষ্ট করে। আর যারা একবারে নিরীহ, একবারে যার কিছুই নাই দুনিয়াতে, তার কেউই নাই, 1 টাকাও তার হাতে নাই, তার জন্য তো আলাদা একটা ছাড় দিতে হবে। এটা বলা লাগবে না, এটা আমার নিজের বিবেক আছে। সেইভাবে আমি কাজ করে দিব, যাতে সে দাঁড়াইতে পারে, সে জানি দুনিয়াতে যে কদিনই থাকে সে জানি বাঁচতে পারে, বাঁচার মতন জানে বাঁচতে পারে, সেই ব্যবস্থাই করে দিব ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আল্লাহ অবশ্যই আমাদের ডাক কবুল করবেন। আমরা যদি সুন্দরভাবে যদি নিয়ত করে যদি কাজ করতে চাই, আল্লাহ কেন আমাদের ডাক কবুল করবে না? আল্লাহ বলেছে তোমরা চেষ্টা করে যাও, দেওয়ার মালিক আমি। অবশ্যই আমরা চেষ্টা করলে আল্লাহ আমাদের ডাক অবশ্যই কবুল করবেন। এই বলে আমি আজকের মতো এখানে আপনাদের সাথে বক্তব্য শেষ করে আমি আজকে মেয়েদের পাড়ায় চলে গেলাম। এই যে মালিহা মৌ মেয়েটা,
97-তে জন্ম, মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন ত্রিপুলিতে। মেয়েটা জামালপুরে তার বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। মেয়েটা ইঞ্জিনিয়ার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ফারজানা রশিদ, জন্ম তারিখ হলো 2004, উচ্চতা 5 ফিট 2, বিএসসি ইঞ্জিনিয়ার। মেয়েটা রানিং, বাসা হইল বাদলদি তুরাগে তার বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 88-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে একটা না একটা ব্যবস্থা অবশ্যই করে দিব। মেয়েটা রাজশাহীতে তার বাড়ি, মাফরুহা সুলতানা, ডাক নাম হলো সাথী। মেয়েটার নাম, 88-তে জন্ম, রাজশাহীতে তার বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি। মেয়েটা বিমান ভাড়া, বাংলাদেশে তার অনেক সম্পদ রয়েছে এবং সে বিমান ভাড়া 73-এ সে জন্ম, 73-এ জন্ম, 5 ফুট 5 ইঞ্চি। তার কোনো ছেলে সন্তান জীবনে হলো না, বিয়ে হয়েছিল। যদি কোনো ভালো ছেলে থাকেন, নওরিন হুদা মেয়েটার নাম, বাসা হইল উত্তরা। তার প্লট রয়েছে, বাড়ি রয়েছে, ফ্ল্যাট রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই বিমান ভাড়া মেয়েটার জন্য আপনি যদি 68-তে জন্ম হয় বা 60-এ জন্ম হয় বা 65-তে জন্ম হয়, তার কোনো আপত্তি নাই। যেহেতু সে 73-এ জন্ম, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানার অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো শারমিন আক্তার, জন্ম তারিখ হলো 85, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বিবিএ পাস করেছেন এশিয়ান ভার্সিটি থেকে। ইংলিশ মিডিয়াম স্কুলে সেই টিচার হিসেবে সেই জয়েন করেছেন এবং চাকরি করতেছেন বর্তমানে। বাসা হইলো বাড়ি দ্বারা। যদি কোনো ভালো ছেলে থাকেন, টিচার মেয়েটার জন্য বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এরা হইলো শিক্ষার কারিগর, শিক্ষা তৈরি করেন তারা। শিক্ষাকে তারা মান মর্যাদার সহিত তারা যেভাবে ছেলে মেয়েকে মানুষ করতেছে, তাদের মতো ফ্যামিলিতে তারা যে ফ্যামিলিতে যাবে, তাদের ফ্যামিলিতে ইনশাল্লাহ সুখ শান্তি অবশ্যই হবে, আল্লাহর তরফ থেকে হবে ইনশাল্লাহ, কারণ তারা শিক্ষার কারিগর। তারপরে মেয়েটা এলো আরামবাগে বাড়ি, আরামবাগ গার্লস স্কুলের পাশেই তার বাড়ি। সে 81-তে জন্ম, নুসরাত জাহান মেয়েটার নাম। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, লক্ষ্মীপুরে তার বাড়ি, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বিবিএ পাস করেছেন। মেয়েটার ছেলে সন্তান নাই। আপনার 2টা 3টা বাচ্চা আছে, তার আপত্তি নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা সেক্টর 10 নম্বরে বাড়ি, একমাত্র মেয়ে, তার কোনো ভাই বোন কেউ নাই। সাদিয়া হাসনাত মেয়েটার নাম, সাদিয়া হাসনাত মেয়েটার নাম, মেয়েটার নাম, 88-তে জন্ম, 10 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তার কোনো ছেলে সন্তান নাই। আপনি 2টা 3টা বাড়ির বাচ্চা আছে, তার আপত্তি নাই, সে সাদরে গ্রহণ করে নেবে। তারপরে মেয়েটা কর্নেল ইউসুফ সাহেবের মেয়ে, মিরপুরে তার বাড়ি, MBA করেছেন, 88-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট। শাকিলা আহমেদ মেয়েটার নাম, মেয়েটা কর্নেল সাহেবের মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। মিরপুর ডিওসিতে তার 3টা ফ্ল্যাট রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হইল সাবিকুন নাহার, মেয়েটা 86-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, খিলগাঁও তার বাড়ি, নিজস্ব বাড়ি খিলগাঁও, মাস্টার্স পাস করেছেন। তার স্বামী মারা যায়, বুয়েটের ইঞ্জিনিয়ার ছিল, তার জন্য 4টা ফ্ল্যাট বাবায় রেখে গেছেন। বাবা হইলেন খিলগাঁওয়ের স্থানীয়। যদি কোনো ভালো ছেলে থাকেন, তাকে সাদরে গ্রহণ করতে পারেন। যেমন দেখতে আমার সুন্দর। এরা 4টা মাত্র বোন এবং 3টা ভাই, সবার জন্য আলাদা আলাদা বাড়ি রয়েছে। বাবা ওইখানে জমিদার, খিলগাঁওয়ের জমিদার মেয়ের বাবা, ওখানে তার 14-15টা বাড়ি রয়েছে। এখানে মার্কেট রয়েছে, অনেক কিছু রয়েছেন, তার প্লট রয়েছেন হাজার হাজার। কাজে ওইখানে এই মেয়ের নামে 4টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 86-তে জন্ম, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, ডিভোর্সি মেয়ে। মেয়েটা বাসা হইল উত্তরা এবং 5 ফুট 3 ইঞ্চি হাইট, ঠিকানা রংপুরে। জব হেলথে জব করেন, মেয়েটা সরকারি জব করেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। যেমন সুন্দর এমন চেহারা, রংপুরের মেয়ে। রংপুরের যদি কোনো ভালো ছেলে থাকেন, ওইদিকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু মেয়েটা 86-তে জন্ম, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, বয়সের সাথে ম্যাচ করে, লম্বার সাথে, হাইটের সাথে, লেখাপড়ার সাথে ম্যাচ করে যদি আসতে পারেন আমাদের বন্ধন মিডিয়াতে, ইনশাল্লাহ এই মেয়েটা একদম রেডি আছে। আমাদের এখানে হয়তো 1 সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। আসুন, যদি আপনার মনের মতন ছেলে যদি থাকেন,
বন্ধন মিডিয়াতে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা গাজীপুরের মেয়ে, গাজীপুরের স্থানীয় মেয়ে, মেয়েটা গাজী মৌরির, মেয়েটার নাম মৌরি খান্তা, মেয়ের নাম হলো মৌরি খান্তা, মেয়েটার নাম গাজীপুরের স্থানীয় মেয়ে, গাজী বংশের মেয়ে। গাজী বংশের যে মেয়েটারা দুইটা বোন মাত্র, দুই বোনে তারা আমাদের গাজীপুর কুঠে জব করেন। মেয়ের মামাও কুঠে জব করেন, মেয়ের নানাও কুঠে জব করছেন, মামাও কুঠে জব করতেন, এবং মেয়ের নানার ফ্যামিলি সবাই গাজী বংশের হিসাবে। সে আমাদের যে বাউল রাজা ছিল, বাউল রাজা তাদের নাম দিয়েছেন গাজীপুর। গাজীপুর নামটা হয়েছে তাদের বংশের কারণে, কারণ গাজী বংশ তাহাতে এটা নাম দিয়েছে গাজীপুর। এই গাজীপুর হয়েছে ছিল বাউল রাজার বংশধর ছিল এখানে, তারপরে বাউল রাজা উপাধি দিয়েছেন। এইটা আজ থেকে এইটা হলো গাজীপুর আমাদের ঢাকা, আর কোনটা আছে ঢাকা, কোনটা মাহমুদপুর, কোনটা মিরপুর, আর ওই জায়গার নাম দিয়েছেন গাজীপুর। কারণ গাজীপুর গাজী বংশ থেকে গাজী বংশ হয়েছে, গাজী বংশের কারণে গাজীপুর দিয়েছে। মেয়েটা অনেক বংশীয় একটা মেয়ে, 1000 বছর আগেরই তারা বংশীয় একটা ফ্যামিলি। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সেক্টর 10 নম্বরে বাড়ি, 13 নম্বর তার বাড়ি রয়েছে। নিশাত রুবি নামে এটার নাম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, সিনিয়র মার্চেন্ডাইজার মেয়েটা, সেক্টর 10 নম্বরে ও তার বাড়ি রয়েছে। অফিসও তার হয়ে এখানে রয়েছে। মেয়ের বাবা ছিলেন পূবালী ব্যাংকের, জনতা ব্যাংকের ডিজিএম ছিলেন। এই যে জনতা ব্যাংকের ডিজিএম ছিলেন মেয়ের বাবা, এক নামে সবাই চিনে। মেয়ের বাবার নাম বলি আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। একটা মাত্র মেয়ে, ওনার সম্পদের অভাব নাই, মেয়ের চেহারার অভাব নাই, গুণগানের কীর্তনের অভাব নাই। যদি কোনো ছেলের একটা বাচ্চা আছে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানার অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা নীলু ভাই ইয়াসমিন মাস্টার্স পাস করেছেন, 79-তে জন্ম মেয়েটা, 79-তে জন্ম, উচ্চতা হলো 5 ফিট, 5 ফিট 2 ইঞ্চি, উত্তরাতে তার নিজস্ব বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার কোনো ছেলে সন্তান নাই, আপনার 2টা বাচ্চা আছে, আবদ্ধ নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আপনার ছেলেগুলোকে সে আপন করে সে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। তারপরে মেয়েরা 82-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2, মেয়েটা হলো কানাডা সিটিজেন, তার বাড়ি হলো আশকোনাতে, উত্তরাতে তার বাড়ি। কামরুন নাহার মেয়েটার নাম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 89-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, মেয়েটা MBA করেছেন। মেয়েটা সফুরা চৌধুরী মেয়েটার নাম, লঙ্কা জব করেছেন, লঙ্কা বাংলায় অফিসার মেয়েটা। নরসিংদী বাড়ি, লঙ্কা বাংলা জানেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এখানে মেয়েটা জব করে 2 লক্ষ টাকা বেতন পায়। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েদের উত্তরাতে বাড়ি, মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। MSc পাস করেছেন, IB থেকে মেয়েটা পাস করেছেন। সেক্টর 3 নম্বরে বাড়ি, মেয়েটা হলো জামালপুরে বাড়ি, জামালপুরে মেয়ে, 92-তে জন্ম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। কত সুইট চেহারা দেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, হাসি খুশি। মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, BSc পাস করেছেন। মেয়েটা ডিস্ট্রিক্ট হলো টাঙ্গাইলের মেয়ে, অত্যন্ত ভালো এবং ভদ্র। মিস শামা মেয়েটার নাম শামা। এই শামা মেয়েটা বাড়ি হলো টাঙ্গাইল সদরও তার বাড়ি আছে, এবং টাঙ্গাইল বুয়াপুরে কালীহাতেও তার বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 92-তে জন্ম, BBA পাস করেছেন। মেয়েটার নাম হলো শাহনাজ পারভিন লতা। এই শাহনাজ পারভিন লতা মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, যেমন সুন্দর এমন চেহারা। আপনার যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। আপনি 93 থেকে আপনি 85 থেকে 90 যদি আপনার বয়স হয়ে কোনো অপেক্ষা নাই, মেয়েটা সাদরে গ্রহণ করে নিবে। তারপরে মেয়েটা 92-তে জন্ম, তেজগাঁও কমিশনার সাহেবের মেয়ে, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 86-তে জন্ম, পাসপোর্ট 3.5 ইঞ্চি হাইট, মানিকগঞ্জ তার বাড়ি। জান্নাতুল ফেরদৌস মেয়ের নাম, অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র, ভালো একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা নামাজি, ধার্মিক, হিজাবি একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। এই যে মেয়েটা 89-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, মেয়েটা দেখতে খুব চমৎকার, চিটাঙ্গের মেয়ে, BBA পাস করেছেন। মেয়েটা ম্যানেজার
মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে মেয়েটা ঢাকা ক্যান্টনমেন্টে তার নিজস্ব বাসা, 89-তে জন্ম, চিটাঙ্গের মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা এমন হিজাবি মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মালয়েশিয়া থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে মেয়েটা বাংলাদেশে আসছেন। কাজীপাড়া মিরপুরে তার বাড়ি। নাইমা মঞ্জুর মেয়েটার নাম। মেয়ের বাবা ছিলেন আমাদের ক্যাডেট কলেজের প্রফেসর ছিলেন এবং ফরিদপুরহাট ক্যাডেট কলেজের প্রফেসর ছিলেন। সেখান থেকে সে রিটায়ার করেছেন। তারপরে সে এখন বর্তমানে 6 তলা বাড়ি করেছেন আমাদের কাজীপাড়া। মেয়েরা 2টা বোন, এই বোন হইলেন বড়। এই বোনের জন্য যদি ভালো ছেলে তাকে যেমন দেখতে এমন সুন্দর, সে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো গফুরগাঁয়ের মেয়ে। আমাদের যে গফুরগাঁয়ের মেয়ে মাস্টার্স পাস করেছেন, মালিস্টন কলেজের টিচার। মেয়েটা 82-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। আয়েশা সিদ্দিকা মেয়েটার নাম। মেয়েটা যেমন স্লিপ, এমন ভদ্র, এমন নম্র মেয়ে, হাসি খুশি মেয়ে, শান্তশিষ্ট একটা মেয়ে, তার কোনো ছেলে সন্তান নাই। আপনার 2টা বা একটা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ফারজানা মজুমদার, 88-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, মাস্টার্স পাস করেছেন মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে। যেমন দেখতে এমন সুন্দর, এমন মেধাবী মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইলেন হাই স্কুলে পাস করতে না, বিয়ে পাস করেছেন। মেয়েটা নাম হইল মাহফুজা আক্তার নিপা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্র নম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো মান্ডা সাতা মসজিদ, সাতা মসজিদের সংলগ্ন দানবের গল্লি হলো মেয়ের জ্যাঠার নাম। মেয়ের বাবা এবং জ্যাঠা 2 ভাইয়ারা এখানে স্থানীয় লোকেরা, স্থানীয় হিসেবে তাদের সুনাম রয়েছে। মেয়ের নামে একটা 5 তলা বাড়ি রয়েছে এবং মেয়েটা মেট্রিক পাস করেছেন মাত্র। যদি কোনো ভালো ছেলে থাকেন, মেট্রিক পাস। মেয়েটার জন্য জন্ম তারিখ হলো 1990-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, ফারজানা খান মেয়েটার নাম। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে দানবের গল্লি যে মেয়েটা 5 তলা বাড়ি মালিক হবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা জামালপুরে, মেয়ে 86-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, রংপুরে ডেন্টাল ডাক্তার হিসেবে সেই সুনামধন্য ওইখানে একটা চেম্বার করেছেন মেয়েরা। ডাক্তার নাফরানা ইসলাম মেয়েটার নাম। মেয়েটা রংপুরে তার চেম্বার করেছেন। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা বিশ্ব সুন্দরী মেয়ে, দেখতে শুনতে ভালো, 93-তে জন্ম, হাই চলে 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা মাস্টার্স পাস করেছেন। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটার নাম হইল উমামা আন্তরা মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, উমামা আন্তরা। দেখুন ভালো মেয়ে, তাহলে ভালো ছেলে, তাহলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা উজ্জ্বল সামলা, গায়েরং ফরসা, মুরাদনগর, কুমিল্লাতে তার বাড়ি। 98-তে জন্ম, শারমিন সরকার 2 মেয়েটার নাম। অত্যন্ত ভদ্র একটা মেয়ে। মেয়ের নামে একটা বাড়ি রয়েছে, 2 তলা বাড়ি। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো তোফাজ্জল সাহেব, অর্থাৎ তোফাজ্জল সাহেব ছিলেন মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন। উনি বাড়ি করেছেন ওয়ারিতে। ওনার বাড়িতেই আমার অফিস ছিল, অনেক বছর অফিস ছিল এখানে। ওয়ারির মধ্যে উনি 10 কাঠার উপরে তার বাড়িটা, 10 কাঠার উপরে 5 তলা বাড়ি, ভিখারির বাড়ি ছিল এটা। ভিখারি বাড়িটা আমাদের শেখ সাহেব তাকে দান করেছিলেন তখনকার সময়। মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে তাকে দান করেছিলেন। ওনার বাড়িটা ব্রাহ্মণবাড়িয়া। এই যে তোফাজ্জল সাহেব, ওনার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া কাইতলা সৈয়দ বাড়ি ওনার। এই সৈয়দ বাড়ির বংশ অনেক ভালো। এই মেয়েটার জন্য 2টা ফ্ল্যাট রয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা অনেক সুন্দর, MBA করেছেন। মেয়েটা আশকোনাতে তার নিজের বাড়ি, 91-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, এয়ারপোর্টে তার বাড়ি আশকোনাতে। যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্র নম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে, ভালো ভালো ফ্যামিলি রয়েছে। তারপরে মেয়েটা ডিভোর্সি মেয়ে, মেয়েটা ইসরাত জাহান, মেয়েটার নাম, 90-তে জন্ম, টঙ্গী গাজীপুরে তার বাড়ি, SP সাহেবের মেয়ে। মেয়েটা ব্যাংকে জব করেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা
মেয়েটা মেজর মেয়ে মাইশা মাসুদ চৌধুরী মেয়েটার নাম। এই মাসুদ চৌধুরী সে 18 বছর চাকরি করে সেখান থেকে রিটায়ার হয়ে আসছেন। রিটায়ার হওয়ার পরে রিটায়ার হতেন না, রিটায়ার হওয়ার কারণ হলো সে 5.5 লক্ষ টাকা একটা কন্ট্যাক্ট করেছেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে, যেহেতু ওখানে চাকরি করে 5.5 লক্ষ টাকা তার বেতন দিবে। সেখানে সে চাকরিতে জব করার আগেই সে আমাদের ইয়ের থেকে মেজরের উপাধির থেকে সে রিটায়ার করে স্বেচ্ছায় রিটায়ার করে আসে। আসার পরে তাকে পেনশন দিচ্ছে। এখন সে একটা জলশ্রীতে প্লট পেয়েছেন, 5 কাঠা প্লট, যে প্লটটার দাম এখন আছে 20 কোটি টাকা। সেই প্লটের মালিক সে। তারপরে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, যে তাকে সাদরে গ্রহণ করবেন। 1 নম্বর একটা ওয়াইফের নামে একটা প্লট রয়েছে জলশ্রীতে, পূর্বাচল জলশ্রীতে 300 ফিটের মধ্যে। ওই প্লটের মালিক হবেন, দুজনেই মালিক হবেন। ওয়াইফ মালিক মানে আপনি মালিক। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন। একটা বেতন পাচ্ছে এখন 5.5 লক্ষ টাকা। আপনি যদি ভালো একটা পজিশনে থাকেন অবশ্যই তাকে খুঁজে নিতে পারবেন ইনশাআল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হলো আসফিয়া বেগম, মেয়েটার নাম 80-তে জন্ম, আইটোলে বাসপুরিয়া কিন্তু উত্তরাতে তার নিজের বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র, সে একজন স্কুলের টিচার। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। সে আইবি টিচার, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইলেন লায়াম গ্রুপের মালিকের মেয়ে, অর্থাৎ লায়াম গ্রুপ। অর্থাৎ আবার এদিক দিয়ে আমাদের যে উত্তরাতে যে হাসপাতাল আছে ক্রিশ্চিয়ান হসপিটালের মালিক মেয়ের বাবা, ওইখানেও পাঁচটার আছেন। এবং লায়ন গ্রুপের মালিক মেয়ের বাবা। এবং মেয়েটা অনেক সম্পদশালী মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ব্লাড ব্যাংকে চাকরি করেন। মেয়েটা এক্সিকিউটিভ অফিসার। মেয়েটা গুলশানে তার বাসা। গুলশান মানি নিকেতন 2 নম্বর গেটের সাথে তার বাড়ি। এবং ওইখানে মেয়েটা MBA করেছেন। 81-তে জন্ম মেয়েটা। ফাহমিদা ইয়াসমিন মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর। 81-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার যদি 2টা বা 3টা বাচ্চা থাকে তার বিছানায় বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রুহি সালমা তানিয়া, মেয়েটার নাম। 85-তে জন্ম, মেয়েটা দেখতে সুন্দর। ফায়দাবাদ তার বাড়ি, নিজের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, হাইটোলে বাসের 2, ডেট অফ বার্থ হলো তার 85-তে জন্ম। 85-তে যেমন দেখতে এমন ভদ্রনম্র, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো 92-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, MA পাস করেছেন। কাউলা বাজারে তার দক্ষিণখান কাউলা বাজারে তার নিজের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্র, এমন নম্র একটা মেয়ে পাবেন। আপনার 2টা বাচ্চা সাবিত নাই, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষদের প্রতারণার শিকার করছি। তাই এসব প্রতারণার হাত থেকে বাঁচতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে যোগাযোগ করুন। বন্ধন মিডিয়ার দীর্ঘ 62 বছরের পথ চলার পথে প্রত্যেক পাত্রপাত্রীদের সুযোগ্য জীবন সঙ্গী খুঁজে দিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আগামীতেও করব ইনশাল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন এবং অথবা সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসবেন। এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না। মনে রাখবেন, বন্ধন মিডিয়া বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান, বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করে আমাদের মূল লক্ষ্য। আমাদের ইউটিউব, ফেসবুক এবং টিকটকের ভিডিও দেখে আমাদের পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি আগামীতেও লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা আপনার জন্য, সবার জন্য ইনশাল্লাহ দোয়ার কামনা করি। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।